হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমি আজকে সুন্দর সুন্দর গোলাপ ফুলের মুখ দেখে ভিডিওটা শুরু করলাম। তোমরা আশা করি স্কিপ করো না, দয়া করে ভিডিওটা দেখতে থাকো, অনুরোধ করে বললাম তোমাদের কাছে। তো আশা করি আজকে খুব ভালো ভিডিও দিতে পারলাম, তোমরা দেখতে থাকো। তো কালকের বিকালে এই কাপড়গুলো কাঁচা ছিল, নাইটি গুলো আর কি। তো আমি করেছি কি, ভিজা ভিজা নাইটি গুলো সন্ধ্যেবেলা উঠিয়ে নিয়েছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই নাইটি গুলা মেরে দিলাম আর কি। কেন, কোনাকুনি গুলো ভিজা ভিজা ছিল। তারপরে নাইটি টাইটি মেলে আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। তো আমার হলো অনেক অতিরিক্ত সর্দি লেগে গেছে। তা আমি আমার কথাগুলো পরিষ্কার হচ্ছে না, তাই একটু আটকে আটকে যাচ্ছে। তো আমার অবস্থা দেখো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমার সর্দির সময় না আমি কথাগুলো পরিষ্কার করে বলতে পারি না, আমার অ্যালার্জি প্রবলেম আছে। তো তাই সারা বছরই একটু একটু সর্দি থাকে। তো তোমাদের বলছিলাম একটা কথা, এই যে দেখো স্পেশাল ভিডিও আজকে নিয়ে এসেছি। আমি দেখতে গেলাম মাছ ধরা ভিডিও, দেখতে দেখো ভিডিও করতে আর কি। মাছ কিনতে গেছি, এখানে দেখো সবাই মিলে মাছ ধরা শুরু করে দিয়েছে একটা পুকুরে আর কি। এখানে অসংখ্য পুঁটি মাছ আছে। তো দুদিন পর পরই ওরা মাছ টাছ ধরে, তারপরে আমরা নিয়ে আসি বাড়ি থেকে। এখানে পুঁটি মাছ, বাইম মাছ, গুতুম মাছ, সবকিছু মাছই আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই। ওই যে দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখানে পেয়েছে হলো পুঁটি মাছই বেশি আর কি। তো মাছ আছে অনেকই, কে কত করে বাঁচবে আর কি, বাছারও তো লোক লাগে। তা আমি মাছ কিনতে গিয়েছি, কোনো সময় বাড়িতে দিয়ে যায়, কোনো সময় কিনি। আমি তো ষাটি টাটি মাছ খাই না, এই পুঁটি মাছগুলো কিনিবো আর কি, দামও কম। এখানে কয়েকটা হলো শিং মাছও দেখা যাচ্ছে। তো এখানে এই যে আহ, পুকুরের পুঁটি বলো, মাছ বলো, ওই যে ষাটি বাইম তো আমি খাই না। যারা যারা খায় তাদের বলছি, তোমরা তো খেয়েছো নিশ্চয়ই। এই পুকুরের পুঁটি, বাইম, এগুলো খেতে তো অসাধারণ লাগে। এগুলো টেস্ট বেশি, ভিটামিনও বেশি, শরীরের পক্ষে ভালো। বড় মাছের থেকে এই ছোট নদীর মাছ খেতে তো অসাধারণ লাগে, খেতেও টেস্ট, রান্না করতেও ভালো। একটাই কষ্ট, মাছটা কাটতে হয়, অনেকক্ষণ সময় ধরে মাছটা কেটে নিতে হয়। পরে দেখো সারা দুপুর তো এই মাছের পিছনেই দৌড়ালাম। তারপরে রান্না টান্না সেমন কিছু না করলেও ডিমের তরকারি ভাত করে নিয়েছিলাম। তারপরে দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়েছি। দেখো একটা ভেইয়া বড় বড় পিস লেগ পিস দিয়েছে, তারপর পেঁয়াজ নিয়েছি, আর বিরিয়ানি খেয়ে নিলাম। খেয়ে ঠেকে দেখা যায় সকালের কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম, এগুলো ঝনঝনা হয়ে শুকিয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখনো প্রায় সন্ধ্যেই হয়ে গেছে। তো এই যে দেখো বাইরের দিকটা, এখন হয়ে গেছে বিকাল, এখন বাজে হলো সন্ধে হতে আর বেশিক্ষণ সময় নেই, 5টার মতো মনে হয় বাজে। এই আর কি, আমাদের বাড়ির সামনে দেখো কতগুলো বালি ফেলেছে। এর কার বালি জানি না, এখানেই ফালায় সবসময়, যারা যাদের যাদের লাগে আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভালো থেকো।